মালয়েশিয়ার পেনাং থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। যাত্রাটির শুরু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। থাই এয়ারে আমাদের প্রথম ভ্রমণ অভিজ্ঞতা। হৃদয়, নিলয় আর আমি হিমেল আছি আপনাদের সাথে। এবারই প্রথম আমরা একসাথে 3 জন। থাই আতিথেয়তায় মুগ্ধ আমরা সবাই। জেনে রাখা ভালো, আপনারা যদি কেউ মালয়েশিয়ার লাংকাউই বা পেনাং ভ্রমণ করতে চান, তবে শুরুতে কুয়ালালামপুর না গিয়ে ব্যাংকক হয়ে কানেক্টিং ফ্লাইটে যেতে পারেন। এতে সময় ও খরচ দুইই বাঁচবে। আমরা বেছে নিয়েছি থাই এয়ার। এই জার্নিতে আরও একটি সুবিধা আছে, দীর্ঘ সময় বসে থাকার ক্লান্তি অনুভব হবে না। ব্যাংকক এয়ারপোর্টে ট্রানজিট হলে খারাপ লাগে না কখনো। এমনিতে আমাদের 2.5 ঘন্টার ট্রানজিট, দেখতে দেখতে পার হয়ে গেল সময়। টার্মিনাল পরিবর্তন করতে ইন্টারনাল মেট্রোর ব্যবহার। ডিসপ্লে বোর্ডে কানেক্টিং ফ্লাইটের গেট নম্বর জানা গেল। দুটি ফ্লাইট হওয়ায় আবার খাবার পাওয়া গেল। রাতে আর খাবারের সন্ধান করতে হবে না। 1.5 ঘন্টার জার্নি শেষে পেনাং বিমানবন্দর। রাতে সোজা হোটেলে উঠেছি, তাই বাকি কথা সকালে। সিটি বলি আর দ্বীপ বলি, পেনাংয়ের রাস্তাঘাট বা ভবনসমূহ লংকাউইয়ের চেয়ে উন্নত মনে হয়েছে আমাদের কাছে। সিমসাম গোছানো একটি দ্বীপ শহর। এটা আমার নতুন গাড়ি, নতুন কিনছি। এটা ময়লা হয়ে আছে তো, এটা আর ইউজ করি না। মালয়েশিয়ান। হ্যাঁ, মালয়েশিয়া। গরমের সময় একটু বেশি গরম অনুভূত হয়, তাই শীতকালে এখানে আসার প্ল্যান করা ভালো। যদিও এখানে শীত বলে কিছু নেই, তবু ওই সময় তাপ কিছুটা কম থাকে। সিটি ভিউ ছাড়াও পেনাংয়ের মূল সৌন্দর্য দুটো নয়নাভিরাম সেতু। 3:50-এ এয়ার এশিয়ার ফ্লাইটে ফিরব কুয়ালালামপুর, তাই গাড়ি রিজার্ভ করলাম একেবারে এয়ারপোর্ট পর্যন্ত। এক ব্রিজ থেকে আরেক ব্রিজ হয়ে এয়ারপোর্টে যাওয়া কঠিন কিছু নয়। দুপাশের অথই জলরাশি বারবার ফিরে আসার আহ্বান জানায়। টোল প্লাজায় টোল পরিশোধ করে উঠলাম দ্বিতীয় সেতুতে। পথ চলতে চলতে কেবলই একটি বাংলা গানের লাইন মনে হতে লাগলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। এখানে সম্ভবত মালয়েশিয়ার সবচেয়ে বড় ফিশ প্রজেক্ট। দূর থেকে সমুদ্রের মাঝখানে কিছু অবকাঠামো লক্ষ্য করা যায়। দেখতে দেখতে পৌঁছে গেলাম পেনাং বিমানবন্দর। রাতে যেখানে অবতরণ করেছিলাম, ভেবেছিলাম বার্গার জাতীয় কিছু খেয়ে লাঞ্চ সেরে নেব, কিন্তু অবাক হলাম একটি বাঙালি রেস্টুরেন্ট পেয়ে।
আমরা এখানে আসলে আবার কিন্তু চলে আসছি, যে এয়ারপোর্টের ভিতরে সুন্দর খাবারের ব্যবস্থা আছে। তো এখানে আমরা এক বাঙালি পেয়ে গেছি, ভাই হচ্ছে এখানকার ম্যানেজার। ফিশ সালাদ। আপনি কই যাচ্ছেন? হাত ধুবেন, মুখ ধুবেন। চোখে মুখে ক্লান্তির ছাপ। দীর্ঘ সময় অপেক্ষার পর খাবার এলো। হাতে সময় ছিল, তাই সমস্যা হয়নি। খাবার সেরে যথারীতি কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা। এই পর্বে ফ্লাইট থেকে রংধনুর দেখা পেলাম। সোলো ট্রাভেলার হলে এয়ারপোর্ট থেকে কেএলএ এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করা ভালো, নতুবা ট্যাক্সিতে। আমরা 3 জন, তাই ট্যাক্সি বেছে নিলাম গ্রাব থেকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।